কারণ বাজারের ভাইরাল সেই তরমুজ বিক্রেতাকে এখন আর সেখানে তরমুজ বিক্রি করতে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না সেটাই আজকে জানাবো এই ভিডিওতে। তো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মোহাম্মদ রনি কারণ বাজারের একজন অভিজ্ঞ তরমুজ ব্যবসায়ী, যিনি গত 10 বছরেরও বেশি সময় ধরে এই পেশার মধ্যে আছেন। তবে সম্প্রতি তার তরমুজ বিক্রির ধরন তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। কীরকম? বিশেষ করে তার যে ডায়লগগুলো আছে এগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। কি সেই ডায়লগ? কিরে কিরে আগুন রসমালাই, এরকম বিভিন্ন ধরনের ডায়লগ যা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, আর যার জন্য তার দোকানের মধ্যে সবসময় ভিড় লেগেই থাকে। আশেপাশে যেই দোকানগুলো আছে, বিশেষ করে তার ভিডিও করার জন্য বিভিন্ন নেটিজেনরা তার দোকানের মধ্যে ভিড় করে থাকেন। আর এই ভাইরাল হওয়াটাই এখন তার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। কেন বিপদ হয়ে দাঁড়িয়েছে? কারণ আগে সে যে পরিমাণ তরমুজ বিক্রি করতে পারতো, এই ডায়লগ ভাইরাল হওয়ার পরে এর চেয়ে দ্বিগুণ বিক্রি করতে পারছে, ঠিক আছে, কিন্তু বর্তমানে তাকে সেই বাজারের মধ্যে আর তরমুজ বিক্রি করতে দেওয়া হচ্ছে না। কেন? আশেপাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলো তার জন্য তরমুজ বিক্রি করতে পারছে না, কারণ প্রচুর পরিমাণ লোক তার দোকানের চারপাশে ঘিরে থাকে, যার জন্য আশেপাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলা মানে ঢেকে যায়, যার জন্য অন্য মানুষ তার দোকানের মধ্যে গিয়ে তরমুজ কিনতে পারে না। আর দর্শকরা তার দোকানের মধ্যে কেন যায়? কারণ হচ্ছে তার যে অভিজ্ঞতা, তরমুজ বিক্রি করার যে অভিজ্ঞতা, তরমুজ চিনার যে অভিজ্ঞতাটা আছে এটা তার অনেকাংশে অনেক ভালো আছে। আর তার এই ভালো অভিজ্ঞতা থাকাটার কারণেই সে অধিক পরিমাণ তরমুজ বিক্রি করতে পারছে, যার জন্য সে নেটিজেনদের কাছে খুব জনপ্রিয়তা লাভ করেছে। আর এখন জনপ্রিয়তা লাভ করার পরে দেখা যাইতেছে যে এখন সে আর তরমুজ বিক্রি করতে পারছে না, কারণ নেটিজেনরা তখন তার দোকানের মধ্যে ভিড় করে থাকে, কাস্টমারও বেশি আসতে পারে না তার দোকানের মধ্যে, মানে তরমুজ এরকম আর বিক্রি করতে পারছে না। আমি তার একটা ভিডিওর মধ্যে দেখছিলাম যে তার এক গাড়ির তরমুজ আনা হয়েছে কিন্তু একটাও বিক্রি হয় নাই। কারণ হচ্ছে যে পরিমাণ ভিড় হয় দোকানের মধ্যে সেই পরিমাণ কাস্টমার পাওয়া যায় না। মানে বিভিন্ন মানুষ শুধু ভিডিও করতে আসে, মানে ভাইরাল করার জন্য আসে, কিন্তু যেই ক্রেতা খুবই কমে যাচ্ছে তার দোকানের মধ্যে। আর চারপাশে যেই লোকজন আছে তার জন্য যে তরমুজ বিক্রি করতে পারছে না, এই জন্য তাকে এই কারণ বাজারের মধ্যে তরমুজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে, যার কারণে তিনি আর এই বাজারের মধ্যে তরমুজ বিক্রি করতে পারছে না। বর্তমানে আমি একটা ভিডিওতে দেখলাম তার যেই বড় ভাই আছে সে এই দোকানটা সামলাচ্ছে, আর তাকে এই বাজারের মধ্যে আসতে দেওয়া হচ্ছে না। আর আরেকটা মজার বিষয় যে আমি দেখলাম যে সে এখন থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সে প্রমোট দিতেছে বিভিন্ন শোরুমে গিয়ে বা বিভিন্ন মোবাইলের দোকানে গিয়ে দেখলাম যে সে তরমুজ বিক্রির মতো ডায়লগ দিয়ে সে বিভিন্ন প্রোডাক্টগুলা প্রমোশন করে দিচ্ছে। সে এখন তরমুজ বিক্রি করতে না পারলেও সে এখন ভাইরাল, তাকে দিয়ে মানুষ নিজেরাও ভাইরাল হচ্ছে। আর সে যে প্রমোশন করে দিচ্ছে মানুষকে, সেই জন্য অবশ্যই সে ইনকাম করতে পারতেছে। আর আমি আরেকটা ভিডিওতে দেখলাম যে এখন থেকে সে নিজেও নাকি পেজ ক্রিয়েট করতেছে, একটা পেজ খুলছে। তো ওই পেজের মধ্যে মনে হয় এখন থেকে রেগুলার উনি ভিডিও আপলোড দিবেন। তো এই হচ্ছে আর কি অবস্থা। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।